নিজে ইসলাম গ্রহণ করেন নাই, নিজে ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে 8 বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। বইটার নাম 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ করত, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল। এমনও দিন গিয়েছে রাসূলুল্লাহকে একদিন গভীর রাতে, রাত 2টা-2:30টার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে। আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে, চাচা ডাকেন কেন, কি সমস্যা? আবু তালেব বলে, বাবারে, ও আমার ভাতিজা, তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, চাচা, মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন? আমার বিছানায় আপনি থাকবেন কেন, আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন? আবু তালেব বলল, ভাতিজা রে, তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে।